হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওর মধ্যে খুবই সুন্দর একটি অসাম জায়গা। এখানে এই যে রেল স্টেশন দেখতেছেন, এই রেল স্টেশনের নিচ দিয়ে কিন্তু চট্টগ্রাম টু ঢাকার সকল ট্রেন কিন্তু যাওয়া আসা করে। হ্যাঁ, এই রেল স্টেশন দিয়ে এটা হচ্ছে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যাওয়ার ঠিক আগের মুহূর্তের একটি ছোট্ট ব্রিজ। এই ছোট্ট ব্রিজের নিচ দিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার সকল বাস যাওয়া আসা করে। তো আমি যাচ্ছিলাম ভাটিয়ারিতে। ভাটিয়ারিতে যাওয়ার পথে এই ব্রিজটা খুবই সুন্দর লাগে এবং এখানে দেখবেন দুই পাশের যে সুন্দর সবুজ শ্যামল ভরা যে গাছগুলা, অনেকে কিন্তু হাঁটতে হাঁটতেই চলে যাচ্ছে ভাটিয়ারিতে। দেখেন আজকে কিন্তু ফ্যামিলি ট্যুরে সবাই যাচ্ছে, শুক্রবার যেহেতু সেহেতু তো যাবেই সকলে। সো চলেন দেখতে থাকি সামনে আরও কী কী আছে। তো সামনে গিয়ে কিন্তু আমরা দেখব হাতের ডাইনে বাংলাদেশ মিলিটারি একাডেমির যে প্রতিষ্ঠান, সরকারি যে আর্মিদের যে প্রতিষ্ঠানটা বাংলাদেশ মিলিটারি একাডেমির, এই যে এখানে এখানে কিন্তু একটা চেকপোস্ট টাইপের। তো এখানে দেখেন এটা মিলিটারি একাডেমিতে ঢোকার এই গেটটা। তো এই গেটের সামনে কিন্তু বিশাল বড় বড় অস্ত্র টস্ত্র বিভিন্ন ধরনের ট্রেন আছে এখানে। তো এটার পাশ দিয়ে চলে যাব ভাটিয়ারি যাওয়ার জন্য। তো এখানে যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংটা কিন্তু মিলিটারি একাডেমির বিল্ডিং এবং হাঁটতে হাঁটতে অনেক ছেলেমেয়েরা, অনেক সুন্দরী সুন্দরী ছেলেমেয়েরা যাচ্ছে ভাটিয়ারি লেকের দিকে। তো ভাটিয়ারি লেকের দিকে যাইতে সামনে কিন্তু বিশাল উঁচু 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 নিচু ঢালু পাহাড়ের মতো যে রাস্তাগুলো, এই যে সামনে যে রাস্তাটা, এখান থেকে কিন্তু বিশাল উঁচু রাস্তা। এখান থেকে কিন্তু মোটরসাইকেল স্পিড বাড়াইতে বা গিয়ার আপ ডাউন করে কিন্তু এখানে উঠতে হবে। এখান থেকে কিন্তু অনেক উঁচু, অনেক সিএনজি বা রিক্সাগুলো যেগুলো যাচ্ছে দেখেন, আসার সময় কিন্তু খুবই আস্তে আস্তে আসছে, কিন্তু যাওয়ার সময় খুবই স্লোলি আস্তে আস্তে উঠতে হয় এখানে। তো অনেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে ভাটিয়ারি লেকের দিকে। হাতের বাঁয়ে অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখতে পাবেন এবং অনেক সবুজ শ্যামলে ভরা অনেক গাছপালা। তো সামনে একটি ডাইনে দেখবেন যে একটা সেনা সম্ভার একটি রেস্টুরেন্ট। সেনা সম্ভার রেস্টুরেন্টে অনেক কিছুই কিন্তু পাওয়া যায়। তো এই পথে আমি যাচ্ছি, যাওয়ার পথে দেখলাম যে বিশাল ঢালু পাহাড়। একটু যদি মোটরসাইকেল এদিক সেদিক হয় তাহলে কিন্তু পাহাড়ের নিচে চলে যাব আমরা। এইটা হচ্ছে সানসেট পয়েন্ট। হ্যাঁ, ভাটিয়ারি যাওয়ার পথে সানসেট পয়েন্ট যে জায়গাটা আপনারা শুনছেন, এটা হচ্ছে সেই সানসেট পয়েন্ট। এখানে গেলে কিন্তু সানসেট দেখা যায় এবং অনেক লোকজন আসছে, যে গাড়িগুলো দেখছেন আপনারা দাঁড়ায় রয়েছে এবং এখানে বাইকাররা দেখেন, এই যে অনেক বাইকাররা কিন্তু আসছে এখানে। এখানে সামনে যে একটা পাহাড়, বিশাল পাহাড়, তো এখানে দাঁড়িয়ে কিন্তু সিএনজি থামিয়ে বা মোটরসাইকেল থামিয়ে অনেকেই কিন্তু পাহাড় দেখতেছে। এখান থেকে কিন্তু পাহাড়টা অনেক সুন্দর দেখা যায়। আকাশ এর মেঘ মেঘ এবং পাহাড় মিশে একাকার হয়ে গেছে এই জায়গাতে। অনেক অসাধারণ একটি জায়গা ভাটিয়ারিতে যারা যান নাই। এবং লেক এবং পাহাড় দেখুন, লেক এবং পাহাড় কিন্তু মিশে একাকার হয়ে গেছে এখানে। তো সত্যি অসাধারণ লাগে। এখানে একটা আবার ছাগল আছে। ও ভাই রে ভাই! এই যে সেই ৳১ ছাগল ৳১,০০,০০০ বাগান খেয়ে নেওয়ার মতো যে গল্প এখন রানিং চলতেছে। তো অনেক ছেলেমেয়েরা কিন্তু ওই ভাটিয়ারি লেকের দিকে হেঁটে হেঁটে যাইতেছে বা আসতেছে। অনেক সুন্দর মনোরম পরিবেশ। বাইকের চেয়ে গাড়ির থেকে কিন্তু এখানে হেঁটে যাওয়া আসা করাটাই অনেক সুন্দর লাগে। বাতাস কিন্তু মানে অসাধারণ বাতাস আছে এখানে। আর রোডটার কথা কি বলবো? এত মানে স্বাভাবিক একটা সৌন্দর্যপূর্ণ ও আ রোড, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো আমার জানা নেই। আমি কীভাবে বললে আপনাদেরকে বোঝাইতে পারবো। তো এটা ভিডিওর মধ্যে দেখতেছেন জায়গায় জায়গায় বিভিন্ন মানুষজন, ছেলেমেয়েরা, বাচ্চারা, এই যে আবার ভেড়াও আছে রাস্তার মাঝে। হ্যাঁ, অনেকেই কিন্তু দেখতেছে পাহাড় এবং লেক মিশে যে একাকার হয়ে গেছে, এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। আবার গরুও আছে, গরু ঘাস খাইতেছে এখানে। তো গরুর পাশাপাশি অনেকে বাইক নিয়ে, প্রাইভেট কার নিয়ে কিন্তু এসব জায়গায় চলে আসছে। এসে কিন্তু দেখতেছে। এখান থেকে যে দাঁড়ায় আছে, এই দাঁড়ানো জায়গা থেকে কিন্তু পাহাড় ভীষণ আকারে দেখা যায়। তবে এখানে কিন্তু গতিসীমা ৩৫ কিলোমিটার। হ্যাঁ? ৩৫ কিলোমিটারের বেশি কিন্তু গতিবেগে গাড়ি চালানো যাবে না। তো সবাই এখানে আসলে সাবধানে থাকবেন এবং সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাবেন। কিন্তু সবাই আসলে যারা আসে এখানে, এই গতিসীমাটার কথা অনেকে ভুলে যায়। কারণ মাইল ফলকে যে লেখা থাকে গতিসীমা ৩৫ কিলোমিটার, এই ৩৫ কিলোমিটারের উপরে গাড়ি উঠলে এখানে কিন্তু কট হয়ে যাবেন। পুলিশ বা আর্মি বিডিআরের যে সার্জেন্ট অফিসার আছে, তারা কিন্তু আপনাকে কট করে ফেলবে। সো গাইজ, বি কেয়ারফুল এখানে বাইক চালানোর ক্ষেত্রে। ৩৫ কিলোমিটারের উপরে বেগে গাড়ি চালাইলে কিন্তু আপনি কট হয়ে যাবেন। তো সবথেকে মজার বিষয় হচ্ছে এই রোডটি। এই রোডের দুই পাশে সুন্দর সুন্দর পাহাড়, লেক এবং গাছপালায় ভরা সবুজ শ্যামল। এখানে আবার এই যে ভাইজানরা ছবি তুলছে, সেলফি তুলছে পাহাড়ের সাথে, একজনের বন্ধুবান্ধব ছবি তুলে দিচ্ছে। তো আসলে সত্যি অসাধারণ একটি জায়গা। এখানে যারা যান নাই তারা দ্রুতই চলে যান এখানে। ভাটিয়ারি লেক, ভাটিয়ারির যে
গোল্ফ ক্লাবও আছে এই রোডে, গোল্ফ ক্লাব, ক্যাফে 20 পার্ক এবং অনেক সুন্দর সুন্দর, এটা কিন্তু হাটহাজারী লিঙ্ক রোড বলা হয়। হাটহাজারী কিন্তু এখানে যাওয়া যায়, এই রোড দিয়ে কিন্তু চিটাং ইউনিভার্সিটি, অক্সিজেন, বিভিন্ন জায়গায় চলে যাওয়া যায় অনেক সুন্দর একটা মনোরম পরিবেশে। তো আসলে কি সত্যি কথা বলতে এখানে যে গাছপালা বা পাহাড় বা লেক যেগুলো আছে সেগুলো কিন্তু সত্যি অসাধারণ একটি জায়গা। যারা আসলে যান নাই তাদেরকে বলে আসলে বোঝানো যাবে না। তো এটা আবার কি, এটা হচ্ছে ওয়েলকাম ভাটিয়ারি গোল্ফ ক্লাব। এটাই হচ্ছে গোল্ফ, যে ভাটিয়ারি যে গোল্ফ খেলা হয় এখানে, যে দেখেন সাইনেজ দেওয়া আছে গোল্ফ ক্লাব। এই গোল্ফ ক্লাবে কিন্তু অনেক সুন্দর গোল্ফ খেলা হয় এখানে, কিন্তু যে কেউ যাইতে পারে, ঠিক আছে, যে কেউ যাইতে পারে। সো আপনারাও যাইতে চাইলে যাইতে পারেন। থ্যাংক ইউ।